পাকা তাল দিয়ে এমন মজার একটি রেসিপি তৈরি করে নিন, একবার খেলে সত্যি অন্য কোনো রেসিপির নাম মুখেই আনতে ইচ্ছে করবে না। এই পাকা তালের রেসিপিটি আমিই প্রথম ট্রাই করলাম, আর রেসিপিটি এত বেশি দুর্দান্ত দেখতে হয়, যা আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারের সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যে মূল উপকরণটির দরকার সেটি হলো তালের রস বা পিউরি, যেটাই বলেন সেটা। তো আমি এটাকে সকালের দিকে তালটা থেকে পিউরিটা বের করে রাখছিলাম। এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি ওটাকে নামিয়ে তারপর একটু জাল করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু একদম হালকা একটু পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তালের রসটাকে জাল করে নিচ্ছি। এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে, আর অনবরত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু এটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমি কিন্তু এই তালের রসের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, আমার তালের রসটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। তো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু আটা দিয়ে বানালে এই নাস্তাটি খেতে ভালো লাগবে না, তাই চালের গুঁড়ো দিয়েই কিন্তু নাস্তাটি বানাবেন। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু এই যে আটাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, আমার আটাটা দেখতে কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে গরম থাকা অবস্থায় হাত দিয়ে মুথে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু হাতে লাগাতে পারতেছিলাম না, এত বেশি গরম ছিল। তো এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি। বন্ধুরা, এখন পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে করে মুথে নেওয়ার পরে এখন ওখান থেকে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে এরকমের লম্বা আকৃতির করে নিচ্ছি। যেমন করে আমরা সেই পিঠা বা চুই পিঠা বলেন, যে সেই জন্য যে লেচিগুলো বানাই, ঠিক সেইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আর এটাকে আপনি যতটা চিকন করতে পারবেন, এই পিঠাটা কিন্তু খেতে ততটাই মজা হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা লেচি অনেক বড় করে নেওয়া শেষ। তো এখন আমি এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে লাগিয়ে দিব। এরকমভাবে আমি কয়েকটি লেচি একসাথে লাগিয়ে নিব। বন্ধুরা, এগুলো তো আপনারা চোখের দেখাই বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। তো এই যে দেখুন, আমি আবারও একটা লেচি কেটে তারপরে আবারও এরকমের লম্বা আকৃতির করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো নাস্তাই একই নিয়মে বানিয়ে নিব। আর এক্ষেত্রে কিন্তু অনেকগুলো লেচিরই দরকার আছে। একটা লেচিতে কিন্তু কখনোই এই নাস্তাটি তৈরি করা যাবে না, তাহলে সাইজে কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি একটু বড় সাইজের করতে চাচ্ছি, তাই এখানে আমি কয়েকটি লেচি কেটে নিয়েছি। এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনারা তো চোখের দেখাই বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করে করতেছি। আর নাস্তাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ। এখন এই যে দেখুন, আমি আরও একটি নাস্তা বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু একদম
প্রত্যেকটি নাস্তা খুব যত্ন সহকারে বানিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। নাস্তাটি দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এখন এই নাস্তাগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবং এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে করে নেড়ে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে দেব 2টা এলাচ। তো আপনারা এলাচটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। বন্ধুরা, আমি কিন্তু এখানে চিনির শিরা করে নিচ্ছি। আর আমার সাইডে হয়তো আপনারা বাচ্চাদের আওয়াজ শুনতে পারেন। হঠাৎ করেই আমার রুমে ছেলে চলে এসেছে, তাই ওর একটু ভয়েস ক্লিপ আসতে পারে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি এবং অনবরত কিন্তু নাড়তেছিলাম। আর এই নাস্তাটির জন্য এই শিরাটি কিন্তু একটু ঘনরই দরকার আছে, মানে একদম পাতলা করা যাবে না, হালকা একটু ঘন থাকা অবস্থায় করতে হবে। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আমি কতটুকু পরিমাণে ঘন রেখেছি। এবারে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং তেলটা হালকা গরম হয়ে গেলে ওই যে বানানো নাস্তাগুলো সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা অল্প আঁচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, তো নয়তো কিন্তু নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার জালটা একটু লো হিটে রেখেই নাস্তাগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি সবগুলো নাস্তা কিভাবে করে ভেজে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর একটি কালার বুঝে আমি নাস্তাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এভাবে করেও কিন্তু এই নাস্তাগুলো খেতে পারবেন। আমি আপনাদেরকে একটু চেষ্টা করেছিলাম যাতে শব্দটা শোনাতে পারি যে নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এবারে আমি ওই যে চিনির শিরাটা বানিয়ে রাখছিলাম ওটাকে একটা গ্লাসে ঢেলে এই নাস্তাগুলো সাজিয়ে উপর থেকে ওই শিরাটা ঢেলে দিয়েছি। এবার এই শিরাটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটি খেতে এতটা বেশি মজা হয়েছে, যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে আমি যতইবারই বলবো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাই বাসায় একবার হলেও পাকা তাল থাকাকালীন এই নাস্তাটি বাসায় ট্রাই করে দেখুন। পাকা তাল দিয়ে যে এতটা মজার কিছু তৈরি করা যায়, তা যদি আপনি এই নাস্তাটি বানিয়ে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। দেখতেই তো পেয়েছেন কত সুন্দর রং আর দারুণ একটা টেক্সচার হয়েছে। বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খেয়ে বলবে আরও একটু থাকলে ভালো হতো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমাদের তামজিদ ব্লগস চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন। আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভিডিওটির শেষ পর্যন্ত চলে এসেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।